কারণ কয়টা হয়ে গেল, 4টা হয়ে গেলে আমি মিড টার্মে নিব। মিড টার্মের আমি ডেটা কমের মিড টার্মের মেকআপ নেওয়া হয় না, ডেটা কম এত সহজ। এটা জানি সিয়া সবাইকে। হ্যাঁ, আচ্ছা, এর আগের দিন আমরা পড়েছিলাম ডিজিটাল টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল টু সিগন্যাল কনভার্সন। সিগন্যাল কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটা রিপ্রেজেন্ট করেছিলাম। আজকে দেখবো ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। Digital to analog conversion is the process of changing one characteristics of analog signal based on the information in digital data. তোমাদের মনে আছে কি না, তোমাদের আমি বারবার বলেছিলাম যে কোনো সিগন্যাল কখনো একা যেতে পারে না, তাকে আর একটা সিগন্যালের ভিতর দিয়ে যেতে হয়। আর একটা সিগন্যাল যার ভিতর দিয়ে যেতে হয় তাকে বলা হয় ক্যারিয়ার। ক্যারিয়ার। সো এই যে এই কথাটা বলা হয়েছে, ডিজিটাল ডাটা নিডস টু বি ক্যারিড অন এ অ্যানালগ সিগন্যাল। এইখানে দেখো যে ডিজিটাল সিগন্যালস 0 1 0, এটা নিডস টু বি ক্যারিড বাই অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হওয়ার পরে আবার ওটা ডিমোডুলেশন হওয়ার পরে আবার ওটাকে আমরা ডিজিটাল সিগন্যালে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে। আচ্ছা, carrier signal performs the function of transporting digital এই ক্যারিয়ার সিগন্যালটা কি কাজ করে, ট্রান্সপোর্ট করা, ডিজিটাল সিগন্যালকে ট্রান্সপোর্ট করা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট। আচ্ছা, the analog signal is manipulated to uniquely identify the digital data being carried. এইটাও আমি তোমাদের একটু বলেছিলাম যে অ্যানালগ সিগন্যালে কি করা হয়। এরপরে ছবি আছে, তাহলে বুঝতে পারবা যে ডিজিটাল সিগন্যালের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো হিসাবে অ্যানালগ সিগন্যালের ছবিটা আঁকানো হয়। তো ডিজিটাল সিগন্যালের যে ভ্যালু আছে সেই ভ্যালু হিসাবে অ্যানালগ সিগন্যালের ছবিটা আঁকানো হয়, দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। আবার ডিজিটাল সাইডে যে মানে রাইট সাইডে যে আবার যে অ্যানালগ সিগন্যালটা আঁকানো হয়েছিল ওটা বের করে নিয়ে চলে আসা হয়। হ্যাঁ, এই আঁকিয়ে ঢুকানো এবং বের করে নিয়ে আসাটাকে বলা হয় হচ্ছে মডুলেশন। ঠিক আছে। আচ্ছা, লেট আস রিভিউ সাম টার্মিনোলজি। বিট রেট হচ্ছে নাম্বার অফ বিটস পার সেকেন্ড, আর সিগন্যাল রেট হচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্টস পার সেকেন্ড। এটা আমরা জানি। হ্যাঁ, এটা আমরা জানি। সো একটা বিটে একটা সিগন্যাল হতে পারে, তারপরে হচ্ছে হলো আহ দুইটা বিটে একটা সিগন্যাল হতে পারে, এরকম বিভিন্ন রকম। আর এর ভ্যালু, যেটা আর এর ভ্যালু সেটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, টাইপস অফ ডিজিটাল অ্যানালগ কনভার্সন। ASK amplitude shifting, FSK phase shifting, PSK FSK frequency shifting, PSK phase shifting, আর এই দুইটার কম্বিনেশনে একটা আছে কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, QAM। আরো মডুলেশন প্রচুর অনেক রকম আছে, যেমন বেসিক। আচ্ছা, তো ASK টা কি প্রথমে দেখি। ASK is implemented by changing the amplitude of the carrier signal. Carrier signal কোনটা আমরা বলেছি, এই যে মাঝখানে যেটা নীল রঙের, changing the amplitude, যদি amplitude shift নেই, it will change the amplitude of the carrier signal to reflect the amplitude in the digital signal. এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে এই যে অ্যামপ্লিটিউড সিগন্যালের শেপ চেঞ্জ করবে ডিপেন্ডিং অন দ্য বেজ অন দ্য ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, এটা ছবি আছে, আমরা দেখবো।
both frequency এখানে যদি amplitude shifting, both frequency and phase remains constant while the amplitude changes. হ্যাঁ, এখানে frequency and phase কোনো কাজ করবে না, শুধু অ্যাম্পলিটিউড চেঞ্জ করবে, মানে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি যেমন চেঞ্জ যা থাকবে সেটাই থাকবে, শুধু ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য বিট অফ দ্য সেন্ডার, which voltage represents 1 and which voltage represents 0 are left to the system designer. এই যে কোন ভোল্টেজ 1, এটার মানে যেটা বলা হচ্ছে যে পজিটিভ 5 মানে যে 1 আর -5 বা 0 মানে যে 0, নট অ্যাকচুয়ালি। পজিটিভ 5 হচ্ছে হলো +1, -1ও হতে পারে, আর নেগেটিভ 5 হচ্ছে হলো +1ও হতে পারে। তো এটা ডিপেন্ড করে ডিজাইনারের উপরে, ঠিক আছে? For example, a digital one could not affect the signal, whereas digital would by making it 0. For example, a digital one could not affect the signal, whereas a digital 0 would making it 0. এটাকে আমরা 1 আমরা 1 বানালাম, 0 আমরা সবগুলো 0 বানালাম, অন অফ এই হবে। আচ্ছা, but bit duration is the period of the time that defines one bit. Bit by bit যায়, তাই না? তাহলে একটা বিট পার সেকেন্ডে কি পরিমাণ যায় তাকে বলা হয় bit duration. The peak amplitude during each bit duration is constant. প্রত্যেকটার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড হ্যাঁ bit duration-এ কনস্ট্যান্ট। এই ছবিটা কোথায় আছে? হ্যাঁ, এই যে এখন আমরা একটু ছবির সাথে মিলিয়ে দেখি। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যালে আমাদের ট্রান্সমিট করতে হবে 01010। এখন আমরা নিজেরা ডিসাইড করব যে 0 জন্য কত অ্যাম্প্লিটিউড রাখবো আর 1 এর জন্য কত অ্যাম্প্লিটিউড রাখবো। ধরো 1 এর জন্য 10 ছিল, 0 এর জন্য +10 থেকে -10 ছিল, আর 0 এর জন্য +5 থেকে -5 ছিল। না সরি, ভুল করলাম, দুইটাই ধরো 0 এর জন্য +10 থেকে -10 ছিল, 1 এর জন্য +10 থেকে -10 করলাম। এখন এইটাকে ডিস্টিংগুইশ করা, কতটুকু পোর্শন 0 এবং কতটুকু পোর্শন 1, আমরা করলাম কি, যে পোর্শনটুকু 0, অপর পোর্শনটুকু 0 হয় পিরিয়ড, 1 পিরিয়ড, 2 পিরিয়ড, 3 পিরিয়ড, 4 পিরিয়ড। 4 পিরিয়ড থেকে আমরা করলাম কি, অ্যাম্প্লিটিউড কমিয়ে দিলাম। অ্যাম্প্লিটিউড কমিয়ে দিয়ে এটাকে 10 ছিল মনে করো 2.5 করে দিলাম। আর এটাও অ্যাম্প্লিটিউড কত, 1 2 3 4। এই অ্যাম্প্লিটিউডও কমালাম, বেশি কমালাম না, এখানে 5 ভোল্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে হলো এইটা 5 ভোল্ট, এটা 2.5 ভোল্ট, এটা 2.5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 2.5 ভোল্ট, ঠিক আছে? তো এখন তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের ক্যারি করছে হচ্ছে সাইনুসয়েডাল সিগন্যালটা। কিভাবে ক্যারি করছে, যে এখানে আমরা 0 এর জন্য একটা অ্যাম্প্লিটিউড রেখেছি, 1 এর জন্য একটা 1 অ্যাম্প্লিটিউড রেখেছি। এখানে যখন আমরা 0 পাঠাচ্ছি তখন এমন একটা অ্যাম্প্লিটিউড পাঠাচ্ছি, আবার হতে পারে 0 পরে আবার 0 পাঠাচ্ছি, তখন আবার একই জিনিস 0 পরে ছোট 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 সব টাইম দিয়ে দিলাম। তারপর আমরা 1 দিলাম, 1 1 1 1 1 1, তারপর আমরা 1 দিলাম, 1 1 1 1 1 1। হ্যাঁ, এইভাবে আমরা পাঠাচ্ছি। আচ্ছা, তোমাদের ওখানে একটা কি বলা হয়েছিল, যে যে কয়টা বিট মিলে একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করে, এখানে হচ্ছে হলো 1 2 3 4, চারটা
চারটা বিট মিলে একটা সিগন্যাল রিপ্রেজেন্ট করে, তাকে বলা হয় এক বাউড। এখন এখানে আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে এখানে আছে হচ্ছে 5 বাউড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে হলো অ্যামপ্লিটিউড শিফট গেইন, মানে এটা মডুলেশন টেকনিক। আমরা বলছি যে কখনো কোনো সিগন্যাল সরাসরি আকাশে ছেড়ে দেওয়া যায় না, তাকে একটা আর একটা ক্যারিয়ারের ভিতর দিয়ে পার হতে হয়, ক্যারিয়ারের ভিতর দিয়ে পার হতে হয়। ইউজুয়ালি আমরা যেটা এখন বলবো যে ডিজিটাল টু অ্যানালগ ভার্সন, সেইখানে কিভাবে ডিজিটাল ভ্যালু অ্যানালগ ভ্যালুর ভিতর দিয়ে, ডিজিটাল ভ্যালু অ্যানালগ ভ্যালুর ভিতর দিয়ে পাঠানো যায়। সো অ্যানালগ ভ্যালুটা তো সাইন ভ্যালু, আর ডিজিটাল ভ্যালুটা হচ্ছে হলো 0 1 0 ভ্যালু। সুতরাং আমরা কি করব, জাস্ট কি করব, যে অংশটুকু 0 তার জন্য একটা অ্যামপ্লিটিউড রাখবো, যে অংশটুকু 1 তার জন্য একটা অ্যামপ্লিটিউড রাখবো। আবার যে অংশ 0 সেটা আগের অ্যামপ্লিটিউড, আগের যে 0 সেটার অ্যামপ্লিটিউড রাখবো, যে অংশ 1 আগের 1 সেটার অ্যামপ্লিটিউড রাখবো। এভাবে পাঠাবো, এবং আমরা যে দেখি যে নাম্বার অফ বিটস পার সিগন্যাল, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 বিটস পার সিগন্যাল, এটা হচ্ছে 1 বাউড। হ্যাঁ, ওয়ান 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 এটা হচ্ছে হলো 1 বাউড, এটা হচ্ছে 4 বিটস পার সিগন্যাল, এটাকে বাউড বলা হয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ এএসকে হচ্ছে হলো অন অফ কেইং। A popular ASK technique is called on off keying. In on off keying, one of the bit values is represented by no voltage. এখানে মনে করো এককে দিলাম হচ্ছে ভোল্টেজ, 0 কে দিলাম নো ভোল্টেজ, এককে দিলাম ভোল্টেজ, এককে দিলাম ভোল্টেজ, 0 দিকে দিলাম নো ভোল্টেজ। উল্টাটা করতে পারি, এককে দিলাম নো ভোল্টেজ, 0 কে দিলাম ভোল্টেজ, 1 কে দিলাম নো ভোল্টেজ, 1 কে দিলাম নো ভোল্টেজ, 0 কে দিলাম হচ্ছে হলো ভোল্টেজ। So the popular ASK technique is one of keying. One of the bit values is represented by no voltage. The advantage is a reduction in the amount of energy required to. একটা অ্যাডভান্টেজ হচ্ছে সেখানে 2 ভোল্টেজ লাগছিল, 0 এর জন্য এক ধরনের লাগছিল, 1 এর জন্য। এখানে একটার জন্য 0 এর জন্য কোনো ভোল্টেজই লাগছে না, শুধু একটা ভোল্টেজ লাগছে 1 এর। এই জন্য এটার যে অ্যাডভান্টেজ, দের রিডাকশন ইন দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ট্রান্সমিট ইনফরমেশন। আচ্ছা, এখন দেখো কি করে ইমপ্লিমেন্ট কিভাবে করা হচ্ছে। আমি জানি না তোমাদের ল্যাবে এগুলো, মানে আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু অসিলেটার এগুলো ছিল, এখন স্টুডেন্টরা বলে ম্যাডাম সব নষ্ট হয়ে গেছে। এটা এক অসিলেটর থাকবে, অসিলেটর মানে কি সিগন্যাল জেনারেটর, সেটা আমরা ফ্রিকোয়েন্সি সেট করে দিব, ফ্রিকোয়েন্সি সেট করে দিয়ে একটা সাইন ওয়েভ জেনারেট করবো। এই যে এখানে অসিলেটর দিয়ে সাইন ওয়েভ জেনারেট করলাম, তার সাথে কি করলাম, এটার সাথে গুণ করলাম, কি গুণ করলাম, এই সিগন্যালটা, এই যে বিট এর সাথে এই সিগন্যালটা গুণ করলাম। আর এটা যদি গুণ করি তাহলে কি হবে, 0 জায়গাগুলো 0 থেকে যাবে, আর হচ্ছে হলো দেখো 2 পাশে আছে, তাহলে কি হবে, এটা গুণ করলে কি হবে, 0 জায়গাগুলো 0 হয়ে আছে, আর 1 এর জায়গাগুলো উপরেও কিছু হাফ 1, নিচেও কিছুটা অংশ 1, উপরেও কিছুটা অংশ 1, নিচেরও কিছুটা অংশ 1। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা, frequency shifting almost same as amplitude shifting. In frequency shifting, the frequency of a cellular signal is varied to implement binary 1 and 0.
হ্যাঁ, এটাও ইনক্রিমেন্টে 0 and 1 কে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল, দ্য ডিউরেশন ইজ কনস্ট্যান্ট। কতটুকু সময় ফ্রিকোয়েন্সি 0 হবে এবং কতটুকু সময় ফ্রিকোয়েন্সি 1 হবে, এটা কনস্ট্যান্ট। ফ্রিকোয়েন্সি ছাড়া যে অ্যাম্পলিটিউড আর ফেজ, সেইটা কনস্ট্যান্ট থাকবে। ভ্যারি করবে কি? ভ্যারি করবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আমরা ভ্যারি অনেকভাবে করতে পারি। যেমন এইখানে একটা যে নিয়ম করা হয়েছে, একটা ফ্রিকোয়েন্সির সাথে অল্প পরিমাণে ফ্রিকোয়েন্সি যোগ করা হয়েছে, আর একটা ফ্রিকোয়েন্সির সাথে অল্প পরিমাণে ফ্রিকোয়েন্সি বিয়োগ করা হয়েছে। আবার এমন হতে পারে একটা ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখলাম, আর একটা ফ্রিকোয়েন্সির সাথে আমরা কিছুই বিয়োগ করলাম। তো এই জায়গাটি দেখো, এখানে আসলে কি করা হয়েছে, এই জায়গাটায় দেখো যে এক সিগন্যাল এলিমেন্ট 1 এর জায়গায় ফ্রিকোয়েন্সি বেশি, যেই 0 হলো ফ্রিকোয়েন্সি কম, 1 ফ্রিকোয়েন্সি বেশি, 1 ফ্রিকোয়েন্সি বেশি, 0 ফ্রিকোয়েন্সি কম, ঠিক আছে। আবার একইভাবে যদি এখানেও দিই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে 0 গুলোর ফ্রিকোয়েন্সি কম, আর হচ্ছে হলো এই যে নীল গুলোর ফ্রিকোয়েন্সি বেশি। তো নীল মানে হচ্ছে এখানে 1 রিপ্রেজেন্ট করা হয়েছে, তার মানে 1 1 1 এগুলো হচ্ছে হলো 1 1 1, এগুলো হচ্ছে হলো নীল ফ্রিকোয়েন্সি। আর রেড কালারের এগুলো হচ্ছে হলো 0 ফ্রিকোয়েন্সি। তো 0 1 1 0 1। আচ্ছা, এইভাবে করা হয়েছে যে in FSK the frequency of the carrier signal is varied to represent ক্যারিয়ার সিগন্যালটাকে ভ্যারি করা হয়। এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এখানে কোনো জায়গার ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া হয়, কোনো জায়গার ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়া হয়। সেভাবে যে জায়গায় 0 আছে সেই জায়গায় ধরো কমিয়ে দেওয়া হলো, যে জায়গায় কম আছে সে জায়গায় ধরো বাড়িয়ে দেওয়া হলো। Frequency of the signal during each duration is constant. এখন এইখানে আছে যে এখানে এটা কনস্ট্যান্ট, 0 এর জন্য যতটুকু জায়গা, ঠিক একটা 1 এর জন্য ততটুকু জায়গা, ঠিক একটা 1 এর জন্য ততটুকু জায়গা, 0 এর জন্য ততটুকু জায়গা। Both peak amplitude and the phase remains constant. For example, A1 could be represented by V1 is equal to, যেমন আমরা একটা করতে পারি কি, F1 একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি প্লাস ল্যামডা সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা। আবার এটা করতে পারি এফসি মাইনাস ল্যামডা সি। তো দুইটা ফ্রিকোয়েন্সি তৈরি হলো। আবার আমরা এটা না লিখে এটা করতে পারি, F1 একটা রেখে দিলাম, F2 হচ্ছে হলো এফসি প্লাস ল্যামডা সি। মানে 2 রকম ফ্রিকোয়েন্সি রাখলেই হবে। ওটা যেমন 2 রকম অ্যামপ্লিটিউড রাখতে হবে, এখানে 2 রকম ফ্রিকোয়েন্সি রাখলেই হবে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার জন্য তোমাদের দরকার, সেটা হচ্ছে হলো কোহ্যারেন্ট এন্ড নন কোহ্যারেন্ট। In a non-coherent FSK scheme, when we change from one frequency to another, we do not adhere current phase of the signal. এটার মানেটা কি? এখানে নন কোহ্যারেন্ট নাই, সবই coherent. In coherent FSK, switch from one signal to another signal at the same phase in the signal. আচ্ছা, একটা দেখি তো ছবি পাই কিনা নন কোহ্যারেন্ট FSK। নন ফর্মুলা জানতে না।
কোহ্যারেন্টের আছে। দেখি তো এটা নন কোহ্যারেন্ট। আচ্ছা, তোমাদের ইয়ে ছাড়া এখানে তো নাই ছবি, একটু বোঝানোর চেষ্টা করি। আরে চলে গেল কোথায়? আসছে না কেন? স্টপ শেয়ার দিয়ে এবার দেখি। আচ্ছা, একটু এটা ছাড়া বোঝার চেষ্টা করি। কোহ্যারেন্ট হলে হবে কি, যখন 1 থেকে 0-তে যাবে, দেখো 1, আমরা একটু এটা অ্যানোটেট করে দেখাই। 1 এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে সুন্দর ভাবে চলে যাবে। হ্যাঁ, এই যে এখান থেকে এখানে চেঞ্জ হলো, চেঞ্জটা হলো কি একটু বড় হয়ে গেল। তাছাড়া কি মানে ফ্রিকোয়েন্সিটার উইডথ বড় হয়ে গেল। হ্যাঁ, এই জায়গাটাতেও দেখো এই জায়গাটা দেখো, এইখানে একই ফ্রিকোয়েন্সি আছে, এখানে লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, এখানে হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। কিন্তু এর মাঝখানে কোনো কিন্তু চেঞ্জ আসছে না, শুধু চেঞ্জ কি আসছে, লো ফ্রিকোয়েন্সিটা হাই ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। কিন্তু আসে না কেন? annotate, হ্যাঁ। কিন্তু পরেরটা দেখো, in এটা গেল ফ্রিজ ফ্রম ইন সেম ফেজ, সেম ফেজ মানে এভাবে এভাবে যাচ্ছে। কোহ্যারেন্টটা কিরকম হয় আমি একটু চেষ্টা করি ছবি আঁকিয়ে দেখাতে।
এই দেখো একটা স্ট্রেট লাইন, ধরো এটা 0 1 0, সো 0 এরকম মনে করো, পুরোটা বুঝে গেল। এরকম, হ্যাঁ, প্রথম থেকে এখানে শুরু হলো। এখন নন কোহ্যারেন্ট হবে কি, পরে অন্য একটা ফেজ থেকে শুরু হবে, ধরো এখান থেকে। আবার কোহ্যারেন্ট শুরু হবে অন্য একটা ফেজ থেকে। যেখানে ফেজটা স্মুথ থাকে, ফেজটা ভেঙে যায় না, একেবারে এরকম থাকে, এরকম এরকম এরকম, ছোট হচ্ছে বড় হচ্ছে, ছোট হচ্ছে বড় হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে বলা হচ্ছে হলো, এটা হচ্ছে হলো কোহ্যারেন্ট। আর এই যে যদি হঠাৎ করে মাঝখানে এই জায়গাটাতে এসে পেজটা চেঞ্জ করা যায়, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এভাবে হঠাৎ করে চেঞ্জ করে গেল, এই জায়গাটা অন্যরকম হয়ে গেল, এই জায়গাটা অন্যরকম হয়ে গেল, এই জায়গাটা অন্যরকম হয়ে গেল, যেখানে ফেজটা চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে হলো নন কোহ্যারেন্ট। কোহ্যারেন্ট মানে যেটা মিশে যায়, আর নন কোহ্যারেন্ট মানে যে জায়গাটা ব্রেক করে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো সাবিকুন। হ্যাঁ, কয়টার সময়, হ্যাঁ হবে, ঠিক আছে। আচ্ছা। এটা বলা হচ্ছে, in a non-coherent FSK when we change from one frequency to the other we do not adhere to the current phase, আমরা কারেন্ট ফেজটাকে কোনো ইম্পর্টেন্স দিই না, অন্য একটা ফেজ থেকে শুরু করে দিই। In coherent FSK the switch from one phase switch to another one occur at the same phase, যেখান থেকে আমার সুন্দর স্মুথলি পরপর ফেজ চলতে, ফেজ বাড়ে কমে তবে সেম ফেজে চলতে থাকে। এইখানে দেখো, এখানেও কিন্তু সে একই রকম, আগেরটার মতোই, এখানে 0 1 0 1, এখানে হচ্ছে ক্যারিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে হলো ক্যারিয়ার, এটা হচ্ছে হলো ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর, ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর। তো এখন
ওয়ান এর সাথে এইটা গুণ করলে এটা হবে, যে আমরা যদি দেখাই অ্যানোটেট, হ্যাঁ এখানে ওয়ান, হ্যাঁ এখানে হচ্ছিল ওয়ান হাই, তার সাথে একটা সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে স্মল ফেজ। আবার এটা হচ্ছে সেম ফেজ, এটা হচ্ছে হলো হাই ফেজ। তুমি এটা দেখো ওয়ানে এসছে হাই ফ্রিকোয়েন্সি, আবার ওয়ানে এসছে হাই ফ্রিকোয়েন্সি, আবার ওয়ানে এসছে হাই ফ্রিকোয়েন্সি, জিরোতে এসছে লো ফ্রিকোয়েন্সি, জিরোতে এসছে লো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এরপরে হচ্ছে পিএসকে টা যেহেতু ইয়ে করা মানে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করা খুব ডিফিকাল্ট, খুব অল্প একটুর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। We vary the phase shift of the carrier signal to represent the digital data. এটা তুমি বলতে পারো কিছুটা কিরকম কোহ্যারেন্ট ও নন কোহ্যারেন্টের মতো উইথ ফিক্সড অ্যামপ্লিটিউড। এইখানে হচ্ছে অ্যামপ্লিটিউড ফিক্স থাকবে, ফ্রিকোয়েন্সি ফিক্স থাকবে, ওয়ান এর জন্য একটা ফেজ থেকে শুরু হবে, জিরোর জন্য আরেকটা ফেজ থেকে শুরু হবে, দুইটা ফেজ আলাদা হবে। আবার ওয়ান এর জন্য আগের ফেজ থেকে শুরু হবে, জিরো থেকে আগের ফেজ থেকে শুরু হবে। এখানে দেখো ফেজ শিফটিং আছে, ওয়ান এর জন্য একটা ফেজ, জিরোর জন্য একটা ফেজ, ওয়ান এর জন্য আগের ফেজ, ওয়ান এর জন্য আগের ফেজ, জিরোর জন্য আরেকটা ফেজ। আবার এখানেও তাই, ওয়ান জিরোর জন্য একটা ফেজ, ওয়ান এর জন্য একটা ফেজ, ওয়ান এর জন্য একটা ফেজ, জিরোর জন্য একটা ফেজ, ওয়ান এর জন্য একটা ফেজ। Above method is called PSK or binary PSK because no different phases are, এটাকে অনেক সময় পিএসকে বলা হয় কারণ দুইটা ফেজ এখানে ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 180 ডিগ্রি। এই জন্য তাই সেই একই রকম দেখো, হ্যাঁ প্রত্যেকটারই একটা জিনিস লক্ষ্য করো, উপরে হচ্ছে হলো সিগন্যালটা, মাঝখানে ক্যারিয়ার সিগন্যালটা, পরেরটা হচ্ছে মডুলেটেড সিগন্যালটা মানে কি এখানে ফেজ একরকম, এখানে ফেজ আরেক রকম, এখানে ফেজ একরকম, এখানে ফেজ আরেক রকম, এরকম। আবার যদি এটা করি এখানে এখানেও এখানেও যে এফএসকে ফ্রিকোয়েন্সি এখানে একরকম, ফ্রিকোয়েন্সি এখানে একরকম, ফ্রিকোয়েন্সি এখানে একরকম, থার্ডেরটা ফ্রিকোয়েন্সি এফএসকে। আচ্ছা, আচ্ছা একটু সময় দাও আমাকে।
আচ্ছা, এরপরে আমরা দেখি পিএস কে আমরা এতক্ষণ 1 0 0 1 1 0 এই ধরনের রিপ্রেজেন্ট করছিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি কোয়াড্রেচার পিএস কে দিয়ে। ঠিক আছে, সেটা কি রকম? সেটা হলো 0 1 0 1 কে 1 2 3 4। হ্যাঁ, দেখো এখানে কিন্তু কোয়াড্রেচার পিএস কে, সেই কারণে 1 0 পিএস কে টা শুরু হচ্ছে নিচ থেকে, তার মানে এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে না। আমাদের আসলে যদি পিএস কে না হতো তাহলে এভাবে 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 মিলিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, মিলিয়ে যাবে, তাহলে হচ্ছে পিএস কে না। কিন্তু পিএস কে মানে হচ্ছে ভ্যালুর জন্য, প্রত্যেকটা বিটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ হবে। যেমন 0 1 এর জন্য ডিফারেন্ট ফেজ, এ দেখো কোথা থেকে শুরু হয়েছে। 1 0 জন্য কোথায় শুরু হয়েছে, এইদিকে। 1 0 জন্য আবার এখান থেকে। 1 1 কোথা থেকে, এখান থেকে। 0 0 কোথা থেকে, এখান থেকে। হ্যাঁ, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যত বেশি সিগন্যাল লেভেল ইউজ করতে পারছি, হ্যাঁ, তত বেশি বিট রেট হচ্ছে। যেমন দেখো এখানে হচ্ছে একটা বাউড 2 বিট, 2 3 4 5টা বাউড, তাহলে 5 বিট, 5 2 10, তাহলে 10 বিট পার সেকেন্ড। এর আগে কিন্তু ছিল 5 বিট পার সেকেন্ড, কারণ ওখানে একটা সিগন্যাল একটা বিট রিপ্রেজেন্ট করছিল। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে কনস্টেলেশন ডায়াগ্রাম। এটা খুব সহজ। হ্যাঁ, a constellation diagram helps us to define the amplitude and phase of a signal when we are using two carriers, one on the quadrature of the other. হ্যাঁ, amplitude আর phase। amplitude মানে উচ্চতা, আমরা phase জানি। The x-axis represents the in phase carrier and the y-axis represents the quadrature carrier. X-axis represents the in phase carrier and the y-axis represents the quadrature carrier. এই যে এখানে দেখো দেওয়া আছে ইন ফেজ ক্যারিয়ার, কোয়াড্রেচার ক্যারিয়ার। এখন ছবিতে কিভাবে বোঝা যায় সেটা হচ্ছে আসল। এখানে কনস্টেলেশন ডায়াগ্রামে 2টা ফেজ আছে। হ্যাঁ, একটা 1 আর 0 রিপ্রেজেন্ট করছি। একটা বিট 1 আর একটা বিট 0, তার বেশি তো রিপ্রেজেন্ট করা যাবে না। একটা বিট শুরু হচ্ছে 0 থেকে, আর একটা বিট শুরু হচ্ছে 180 ডিগ্রি থেকে। 180 ডিগ্রি থেকে যদি 4 বিট পাই, আর 2 বিটের জন্য আমরা 4টা রিপ্রেজেন্ট করছি, 0 1 1 0 1 1 0 0। তাহলে এইটার জন্য আমরা 360-কে 4 ভাগে ভাগ করবো, 0 90 180 270। তো 0 হচ্ছে হলো 0 0 0 এখানে লেখা আছে, জন্য 0 থেকে শুরু করবো। 0 1 হচ্ছে 90 থেকে শুরু করব, 1 0 হচ্ছে 180 থেকে শুরু করব, আর 1 1 হচ্ছে 270 থেকে শুরু করব।
এই যে এই জিনিসটাই করা হচ্ছে, দেখো 0 0 0 থেকে শুরু করেছে, তার 90 ঘর উপরে 0 1, আর 90 ঘর পরে 1 0, 90 ঘর পরে 1 1। একইভাবে যদি আমরা 8 বিট করি, তাহলে আমরা যে 3 বিট লাগবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 এরকম করতে করতে 1 1 0 থেকে 1 1 1 আবার 0। So 8 ফেজ, 8 ফেজ ডিফারেন্স লাগবে 95 ডিগ্রি পর পর। ঠিক আছে। আচ্ছা, শো দ্য কনস্টেলেশন ডায়াগ্রাম ফর অ্যান ASK OSK PPSK QPSK। আচ্ছা, অন অফ এখানে ASK হচ্ছে হলো অন অফ, একটার ফেজ হচ্ছে হলো 0 অফ, আর একটার ফেজ হচ্ছে 1, উল্টাও লিখতে পারি, এটা অন এটা অফ লিখতে পারি। আচ্ছা, বিপিএস কে একটা হচ্ছে হলো রাইট দিকে অন একদিকে অফ, ইউপিএক্স কে হচ্ছে হলো 1 1 0 1 0 0 1 0। ঠিক আছে। আচ্ছা, quadrature amplitude modulation is a combination of ASK and PSK. এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা এখন কি দেখলাম, হয় অ্যামপ্লিটিউড চেঞ্জ দেখলাম, নয় ফেজ চেঞ্জ দেখলাম, নয় অ্যামপ্লিটিউড ফেজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ দেখলাম। quadrature amplitude modulation combination of amplitude আর ফেজ। হ্যাঁ, এই মধ্যে দেখো এখানে 3 বিট আছে, 3 বিটের অনেক কম্বিনেশন আছে। 1 0 আসলে 3 বিটের আসলে কয়টা হবে, 8টা হবে, এখানে 8টা আছে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 1 0 1 0 1 1 1 1, উল্টা পাল্টা ভাবে হলো। হ্যাঁ, 8টা বিট আছে। এখন এই নিয়মটা হচ্ছে হলো 8টা বিটের জন্য quadrature amplitude modulation is a combination of ASK and PSK। 8টা বিটের জন্য কিছু কিছু এটা আরো কমপ্লেক্স করা যায়। প্রথমে যেটা বলি, কিছু কিছু আমরা যদি এরকম সিম্পলিফাই করি, তাহলে 1 2 3 4, 4টে বিটের অ্যামপ্লিটিউড একই নিলাম, আর 4টে বিটের অ্যামপ্লিটিউড একই নিলাম। এই যে 8 আর 8 বিটের ফেজ ডিফারেন্ট নিলাম, তার মানে কি এর মধ্যে অ্যামপ্লিটিউড 2টা আছে, ফেজ 8টা আছে। এমনও আমরা করতে পারতাম, অ্যামপ্লিটিউড এখানে 2টা নিয়ে অ্যামপ্লিটিউডও আমরা ডিফারেন্ট নিতে পারতাম, ফেজও আমরা ডিফারেন্ট নিতে পারতাম, আরো ডাইভার্সিটি আনার জন্য। ঠিক আছে। আচ্ছা, possible variations of quadrature amplitude modulation are numerous। অনেক রকম আঁকা যায়। যেমন দেখো এইখানে এখানে কি এই কনস্টেলেশন ডায়াগ্রামে কি বোঝাচ্ছে, যে এখানে ফেজ হচ্ছে 4টা, অ্যামপ্লিটিউডও 4টা। দেখো অ্যামপ্লিটিউড হচ্ছে 1 2 1 2, অ্যামপ্লিটিউড হচ্ছে 2টা, আর ফেজ হচ্ছে অ্যামপ্লিটিউড 2টা 1 2, অ্যামপ্লিটিউড 2টার ফেজ হচ্ছে হলো 1 2 3 4, ফেজ হচ্ছে 4টা। অ্যামপ্লিটিউড 2টা কি, একটা যে সাদা জায়গায় আর একটা যে নীল রাঙায়, যদি আমরা কনস্টেলেশন করি অ্যানোটেশন করি, এই যে এখানে একটা অ্যামপ্লিটিউড, এখানে একটা অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটা এখানে এখানে এখানে, আর ফেজ কোথায়, এখানে একটা ফেজ এখানে একটা ফেজ এখানে একটা ফেজ এখানে একটা ফেজ। হ্যাঁ, এখানকার যে ফেজ এখানকার তার একই ফেজ, এখানকার যা ফেজ এখানকার তারই ফেজ, এক ফেজ তারই ফেজ। ঠিক আছে।
এখানে দেখো ছবিগুলো খুবই মজার, কোনটা কতগুলো অ্যামপ্লিটিউড। যদি প্রথমটা দেখি তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে একটা, দুইটা, তিনটা। অ্যামপ্লিটিউড তিনটা, ফেজ কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অ্যামপ্লিটিউড এখানে কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা। আর অ্যামপ্লিটিউড কোথায়? হচ্ছে এটা একটা অ্যামপ্লিটিউড, এটা একটা অ্যামপ্লিটিউড, এটা একটা অ্যামপ্লিটিউড, এটা একটা অ্যামপ্লিটিউড। উচ্চতা, হ্যাঁ? চারটে উচ্চতা। আর তার ফেজ 16 কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন মানে কি? কিভাবে করব? যদি এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই, এখানে একটা দাগ দিই, ফেজ তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে চারটে হচ্ছে অ্যামপ্লিটিউড আর ফেজ হচ্ছে 8টা। অনেক সময় ছবি আঁকাতে বলা হয়, যেকোনোটা অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আজকে এটা শেষ, কালকে আমরা আরেকটা দেখবো। আচ্ছা, অন্য চ্যাপ্টার, অন্য টপিকের সাথে আমার এই চ্যাপ্টারের কতদূর কি অবস্থা একটু বলো তো সিয়ার। আমি কতখানি পিছিয়ে আছি বা কি এবার একটু দেরি হয়ে গেছে তো? সিয়ার শুনতে পাচ্ছ? কেউ শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আমি অন্য বলছি, অন্য সাবজেক্টের সাথে এটার কি অবস্থা? ম্যাম একসাথেই আছে। কম্পেয়ার করতে পারছো না? এটা আমি বলি, এখানে আছে 22টা, 22টার মধ্যে আমাদের হয়েছে 9টা, ধরো অর্ধেকটা হয়েছে। সেই হিসাবে একটু কম্পেয়ার করে বলো। না ম্যাম, ঠিকই আছে, পেজ ঠিক আছে। এক পিছিয়ে নাই তো, তাই না? না ম্যাম। আমরা আরেকটা সপ্তাহ এভাবে টেনে ক্লাস নিব, তাহলে মোটামুটি অনেকখানি ইয়ে হয়ে যাবে। ঠিক আছে?
1, Yes, ma'am. 2, Yes, ma'am. 3, Yes, ma'am. 4, Present, ma'am. 5, Present, ma'am. 6, Present, ma'am. 7, 8, 10, Yes, ma'am. 11, 12, 13, Yes, ma'am. 14, Yes, ma'am. 15, Yes, ma'am. 15 আগের ক্লাসে ছিলা? জি, ma'am. আচ্ছা, 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 19, 20, Yes, ma'am. 21, Present, ma'am. 23, Yes, ma'am. 25, 27, 27 no problem. আচ্ছা, 28, Yes, ma'am. 29, Yes, ma'am. 30, 31, 32, ম্যাম ওর বাসায় কারেন্ট চলে গেছে 32, জি ম্যাম 30, 31, ওরা কিছু জানায়নি না? ওরা- 34, Yes, ma'am. 35, 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 39, 40, 40, 41, Yes, ma'am. 43, 44, ইয়েস ম্যাম 44 কি একটাও মিস করেছো? টিচার আমার বাসায় কারেন্ট ছিল না গত ক্লাসে Forty-five, Yes, ma'am. 47, ইয়েস ম্যাম 51, Yes, ma'am. 52, Yes, ma'am. 54, ইয়েস ম্যাম 54 ম্যাম ম্যাম 52 লাস্ট ক্লাসে ছিলাম, লাস্টে কারেন্ট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে। ম্যাম 54 55, 54 দিয়েছি, Ma'am. 55, Yes, ma'am. 55, Yes, ma'am. Ma'am উপস্থিত 56, প্রেজেন্ট ম্যাম 09, আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, ইয়েস ম্যাম তারপরে মাজহারুল ইসলাম। Yes, ma'am. ওকে, Ma'am 55. তাহলে 55 কি হয়েছে? ম্যাম আমার এখানে শোনা যায় না, বুঝছেন? আমি যে কথা বলতেছি এটা শোনা যাচ্ছে না। আমি হয়তো ভাবতেছি হয়তো এটা প্রেজেন্ট হয় নাই। ওকে, ম্যাম 07 এর ম্যাম কারেন্ট চলে গিয়েছিল ম্যাম, এই জন্য প্রেজেন্টটা দিতে পারিনি। ম্যাম হ্যাঁ, ম্যাম বলো। 31 প্রেজেন্ট দিতে দেরি হয়ে গেছে
ম্যাম 40 প্রেজেন্ট আছে, ওর মাইক্রোফোনের সমস্যা, এর জন্য শোনা যায় না। 31 কি আগের দিন প্রেজেন্ট ছিলা? ম্যাম আগের দিন প্রেজেন্ট ছিলাম কিন্তু প্রেজেন্ট দেওয়ার টাইমে নেট চলে গেছিল, পরে আর প্রেজেন্টটা দিতে পারিনি। আচ্ছা, তারপরে 40, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে।